হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে, আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন যে ভাই, আমি ছেড়ে কবুতর পালন করি কিন্তু আমার কবুতর হারিয়ে যাচ্ছে কেন। তো আমি এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো যে আপনাদের কবুতর কেন হারাচ্ছে। তো দেখুন, আমাদের এখানে একটা কবুতর আসছে আমার বাসায়। এটা হচ্ছে গিয়ে গিরিবাজ কবুতর। এটার নাম হয়তো ঢাকালে গিরিবাজ বলে, আমি অতটা জানি না। দেখুন মাশাআল্লাহ, ডাক দেখুন। তো কেন কবুতর হারায়, তো আসলে আগে চলুন খাবার দিয়ে আপনাদের সাথে কথা বলে। তো খাবার দেওয়া যাক, আগে দেখি আসে নাকি। হা 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 হা। এই যে সব কথা চলে আসতেছে। এই যে এটা কেন আমার বাসায় আসছে আপনাদের সেটা বলি। হা 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 হা। তো আসলে আমরা যারা অনেক কবুতর ছেড়ে দিয়ে পালন করি, তারা হচ্ছে কয়েকটা বিষয় ভুল করি। সেটা হচ্ছে আমরা কবুতরকে ঠিক মতো খাইতে দেই না। এই জন্য তারা কিন্তু অন্যের বাসায় যায় খাওয়ার জন্য। এটা কিন্তু আমার বাসায় আসছে শুধু খাবার খাওয়ার জন্য। খাবার খাওয়া হয়ে গেলে কিন্তু সে কিন্তু চলে যাবে। তো হয়তো এর বাসায় হচ্ছে বাচ্চা আছে, কিন্তু এর মালিক সেভাবে তাদেরকে খাইতে দিচ্ছে না। এই জন্য কবুতর চলে আসতেছে। তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। যখন কবুতরের বাচ্চা উঠবে তখন আপনারা পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে রাখবেন। তো এখানে দেখুন কি লাগাইছে, ডিম পারবে। এই যে আসতেছে। তো আসলে খাবার না দিলে কবুতর হচ্ছে অন্য বাসায় যাবে, মাঠে যাবে। আর কিছু কিছু লোক আছে যারা হচ্ছে দুষ্ট স্বভাবের লোক, তারা কিন্তু কবুতর কিন্তু ধরে রাখবে আপনার। তখন কিন্তু আপনার এই কবুতরটা আর আসবে না। তো এইভাবে আপনাদের কবুতর হারায় যাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন কবুতরকে খাবার দিয়ে রাখার জন্য। তারপর আপনারা হচ্ছে গিট দিতে পারেন। গিট দিলে কবুতর কোথাও যাবে না, আপনার বাসায় থাকবে। তো দেখুন খাবার খাওয়া শেষ, ও কিন্তু চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি খাবার দিয়ে রাখতে হা 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 হা। এই যে এখান দিয়ে ঘুরতেছে। তো এটা খাবার খাওয়া শেষে চলে যাবে। জানি না কার কবুতর, কিন্তু আমি ইচ্ছা করতে পারলে কিন্তু কবুতরটাকে আমি ধরে রাখতে পারি। আর আপনারা হচ্ছে বেশি বেশি করে সরিষা খাওয়াবেন। সরিষা খাওয়ালে কবুতর যায় না। আর আপনারা চেষ্টা করবেন কবুতরকে সবসময় খাবার দিয়ে রাখার জন্য, পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে রাখার জন্য। আমি কিন্তু আমার কবুতর কিন্তু একটাও আজ পর্যন্ত হারায় নাই। বরঞ্চ অনেকের মানুষের কবুতর আমার বাসায় চলে আসছে। আপনারা এর আগেও ভিডিও দেখছেন। আপনারা আমার বাসায় মাঝে মাঝে কবুতর আসে। সেটা আমার বন্ধুর হোক, আমার বন্ধুর বাসায় কবুতরও আসে, একটা আজকে আসেনি। তো ও একটু খাবার একটু হয়তো দেয় না, এই জন্য কবুতর চলে আসে। আবার অনেক আশেপাশে অনেক কবুতর আছে, তারা চলে চলে আসে। তো আসলে কবুতরটা ডাক দেখুন, আপনাদের সাথে আমি কথা বললাম ওইটাই ভাবতেছি। তো পোকা কবুতর যে এত হিটের হয় সেটা আমি জানতাম না। আর ফাঁকে হচ্ছে হাওয়া মেশিন চালাচ্ছে, এই জন্য একটু শব্দ হচ্ছে, আপনাদের একটু ডিস্টার্ব করতে পারবেন। ডিস্টার্ব ফিল করতে হবে আপনাদেরকে, একটু আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। আর ভিডিওটা আজকে পুরো দেখবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন তারা সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা করে লাইক দিয়ে দিবেন আপনারা ভিডিওতে। তো মূল টপিকে চলে আসি। তো আসলে কবুতরটা দেখুন আমার পিছন পিছন দিয়ে ঘুরতেছে। মনে হচ্ছে কি এটা আমার বাসার কবুতর, এমনভাবে থাকে সবসময় অলস টাইম। মানে যখন আসে তখন দেখি আমার বাসায় থাকে। তাহলে ও বাসায় যায় কখন? খালি সন্ধ্যার সময় দেখি বাসায় চলে যায়, একটু পরে বাসায় চলে যায়, পানি খেয়ে চলে যায় বাসায়। আমার বাসার পানিও খায় তারা। ওই যে পানি আছে, পানি খাবে দেখবেন একটু পরে যায়। এই যে। তো ওই কবুতরটা কার যার থাকে, আপনি যদি ভিডিও দেখেন তাহলে অবশ্যই, যদি চিনে থাকেন আপনার কবুতরকে, তাহলে অনেক বেশি বেশি খাবার দিবেন। কারণ আমার বাসায় আছে, আমি হয়তো ধরবো না, কিন্তু কোনো লোকের বাসায় গেলে কিন্তু ঠিকই ধরে নেবে। ওইটাকে গিরিবাজ কবুতর না কি যেন বলে, হয়তো ঢাকালি গিরিবাজই। আমি অত কবুতর চিনি না ভালো করে। দেখুন খাবার খাচ্ছে, দেখুন আমার কবুতর খাচ্ছে এক ঠোকো, খাচ্ছে তিন ঠোক এক সময়। তার মানে কি বুঝতে চান যে ওটার বাসায় নিশ্চয়ই কোনো হচ্ছে বাচ্চা আছে, এই জন্য এমনভাবে খাচ্ছে। এই যে এটা ডিম পারবে, এটা আজকে হয়তো ডিম পারবে, আপনারা দেখেছিলেন। এটা হচ্ছে ডিম ভেঙে ফেলেছিল, আমার বাসায় কিছু একটা ঢুকেছিল। ডাক দেখুন। তো আসলে আমার ইচ্ছা আছে আমি এই খামারটা অনেক বড় করব শুধু লাল কবুতর দিয়েই। তো এই জন্য আমি কবুতর বেছে নিয়েছি। তো আপনারা কি কি কোন জাতের কবুতর কে কে পালন করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে কবুতরের ভিডিও দেখেন আমার, সেটাও জানাবেন। দেখুন আজকে অনেক বাতাস হচ্ছে, মেঘ দেখুন আকাশে প্রচণ্ড মেঘ। এই পাশে দেখুন ওইটা হচ্ছে নীল মেঘ, একটু ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আর এদিকে পুরা কালো হয়ে আছে এই মেঘ দিয়ে, পুরা কালো। আবার অথচ দেখুন রোদ কত, প্রচণ্ড রোদ। তো আপনাদের মাঝে কষ্ট করে রোদের মধ্যে ভিডিও বানাই, আপনারা যদি লাইক যদি না দেন তাহলে কেমন লাগে বলুন। আপনারা সবাই চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে রাখার। এই যে একটা জোড়া, ওই এক জোড়া, ওইটারও কিন্তু ডিম কিন্তু একটা ফাড়ায় ফেলেছিল, এই জন্য আমি একটা ডিম
ওইটা ভেঙে গেছিলো, ওইটা ফেলে দিয়েছে। আমি ওইটা ডিম পাড়ার জন্য চেষ্টা করবে, কিছুদিন পরে মিটিং করবে। আর এটা তো আজকে ডিম পারবে মনে হচ্ছে, যেভাবে তারাই নিয়ে বেড়াচ্ছে। তো একটু ক্ষোভে আপনাদের একটু ঘুরে নিয়ে আসে, দেখি ক্ষোভের কী অবস্থা। এর কিন্তু বাচ্চা আছে, এটা হচ্ছে মাদি, ওইটা হচ্ছে নর। দেখুন বাসা বানাইছে কত সুন্দর করে। এই যে এখানে এক জোড়া আছে, এটা ডিমে আছে। আরে এই যে বাচ্চা কোথায় তোমাদের, বাচ্চাও আছে ওই যে এখানে। জানি না দেখতে পারছেন কিনা, রোদ তো আমন দেখতে পারছে না ভালো করে। তো দেখুন মাশাআল্লাহ, বাসাটা দেখুন কি সুন্দর করে বানাইছে। আর ওইদিকে দেখুন ডাকের পাগল, দেখুন কোথায় রাখতেছে ওই। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কি অন্য অন্য জাতের কবুতর পালন করবো নাকি পাশাপাশি। আপনারা যদি বলেন যে আমি অবশ্যই পালন করতে বাধ্য হব। মাশাআল্লাহ ডাক দেখছেন। আসলে এই কারণে আমি এই কবুতরকে এত পছন্দ করি। এটা জোড়া ওর, এটা হচ্ছে সেমেন্টাল পেয়ার। ওই পাশেরটা মা দিয়া যেটা ডাক্তার নর, ওই উড়ে যাচ্ছে, ওইটা জোড়া। এই যে তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি আমার খামারে অন্য কবুতর দেখতে চান নাকি। তো আসলে যে টপিকে ছিলাম, এই যে এটা উড়ে যাওয়ার জন্য ধান্দা করতেছে। আপনারা বেশি বেশি করে খাবার দিয়ে রাখবেন, আপনার কবুতর হারাবে না। আপনারা কবুতর কিনে যত্ন নেবেন, আপনারা যদি যত্ন না নেন কবুতর তো হারাবেই। আপনি একটু যত্ন নিয়ে রাখবেন, দেখবেন কবুতর একটা কবুতরও হারাবে না। আপনারা ভালো পরিমাণে খাবার দিবেন, পানি দিবেন, একটু ভিটামিন কোর্স করাবেন, কবুতরকে সুস্থ সবল রাখবেন, তাই দেখবেন আপনার কবুতর আর হারাবে না। আমার এই সাইডে দেখুন একটা গ্রামের মতন পরিবেশ, এটা মাঠ। মাঠে দেখুন কত সুন্দর ধান, অনেক কবুতর যায়, কিন্তু আমার কবুতর একটাও ধান খেতে যায় না। ধান যদি কেটে ফেলে তাও যাবে না তারা, কারণ আমার এখানে তারা পর্যাপ্ত পরিমাণে খাবার পায়। তো ওইখানে যাবে কেন বলে। এই যে দেখুন ঢাক দেখুন। মানে আমি আগে মনে করতাম কি যে পোটার কবুতর হয়তো হিট বেশি, কিন্তু কি দেখি আর হিটের কবুতর মাশাআল্লাহ চরম হিট কোকা কবুতর, সারাদিন ডাকবে শুধু এভাবে কক কক করে করে, ভালোই লাগে আমার কাছে। আপনারা কারা কারা কোকা কবুতর পছন্দ করেন তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা উপকার হবেন। আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।